ইলিশ মাছের দাম যখন ৩২০০ টাকা কেজি তখন হচ্ছে আমাদের বাসায় আমার হাজব্যান্ড আজকে ইলিশ মাছ নিয়ে আসছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, মানে বান্ধবীর বার্থডেতে গিয়েছিলাম। সেই ব্লগটা তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এরপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে স্কুল থেকে চলে আসছি, আর বাসায় হচ্ছে আগে থেকে আমি রাতের বেলায় মাছগুলো নিয়ে আসছিল, তো আমি একদম ভোরবেলা মাছগুলোকে নামিয়ে রেখে গিয়েছিলাম যাতে বাসায় আসার সাথে সাথে আমি রান্না করতে পারি। এরপর বান্ধবী তো আমাদের জন্য মানে বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, তারপরে গরুর নিহারি এগুলো হচ্ছে দিয়ে দিয়েছিল, তো বাচ্চারা তো এগুলোই খাবে। তো এরপর হচ্ছে আমি মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমার শাশুড়ির জন্য মূলত এই মাছগুলো নিয়ে আসছে। আমার শাশুড়ির হচ্ছে ইলিশ মাছ অনেক বেশি পছন্দ, তো ছেলে হচ্ছে মাকে খাওয়াবে, যত দামি হোক কোনো সমস্যা নাই। তো এরপর হচ্ছে মাছগুলোকে কেটেই নিয়ে আসছিল, আর এগুলোকে হচ্ছে আমি এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ তো তেমন একটা ধুইতে হয় না। ইলিশ মাছগুলো হচ্ছে অনেক বড় সাইজের ছিল, আর মাছগুলো একদম ফ্রেশ তরতাজা ছিল। তো এখন হচ্ছে আমি একটা একটা করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। মাছগুলোকে জাস্ট অল্প একটুখানি পানি দিয়ে উপরের চামড়ার মধ্যে যেই মাটি টাটিগুলো লেগেছিল সেগুলো হচ্ছে আমি ভালো মতো, মানে রক্ত, হালকা রক্তগুলো, সেগুলো হচ্ছে আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো খুবই সুন্দর লাগছিল আমার কাছে দেখতে, একদম ফ্রেশ ছিল মাছগুলো। আর যেই বড় পিসগুলো ছিল এগুলো হচ্ছে আমি ফ্রাই করব, এর জন্য হচ্ছে বড় পিসগুলোকে আমি আলাদা করে নিয়েছি, আর ছোট পিসগুলো হচ্ছে আমি সরিষা দিয়ে রান্না করব। এই মাছটাতে আজকে তেমন একটা ডিম ছিল না, অল্পই ডিম ছিল। তো এখন হচ্ছে আমি হলুদ মরিচ দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছি, হলুদ মরিচ আর লবণ দিয়ে। মোটামুটি বেশি পরিমাণেরই হলুদ মরিচটা ইউজ করতে হবে এখানে মাছের মধ্যে। মাছ ভাজির সময় অনেকেই ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এগুলো হচ্ছে ইলিশ মাছের মধ্যে ইউজ করে, বাট এই মশলাগুলো অ্যাভয়েড করতে হবে ইলিশ মাছের একদম অর্গানিক ফ্লেভারের জন্য। তো আমি হচ্ছে সবসময় হালকা মশলা দিয়ে হচ্ছে ইলিশ মাছটা ফ্রাই করি, জাস্ট খালি হলুদ আর মরিচ, লবণ। আমি ওই দুইটা মশলা একদমই ইউজ করি না। আমার শ্বশুর বাড়িতে আবার ইউজ করে, বাট আমাদের বাড়িতে আমরা নারায়ণগঞ্জে ইউজ করি না এগুলো। তো এরপর হচ্ছে আমি ওইগুলোকে হচ্ছে ফ্রাই প্যানে ভাজতে দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ছোট মাছগুলোকে আবার পরিষ্কার করে নিচ্ছি। এখানে ছোট মাছগুলো, ছোট না মাছ, বড় মাছগুলোকে হচ্ছে মাঝখান থেকে ভাগ করে নেওয়া হয়েছিল। এগুলো অবশ্য মাছওয়ালারাই কেটে দিয়েছিল, এখন যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড নাই। এমনিতেও বড় মাছ নিয়ে আসলে আমরা কেটেই নিয়ে আসি। তো এখন হচ্ছে আমি প্যানে মাছগুলোকে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর কি, ফ্রাই করে নিয়েছি। আর এই পাশে হচ্ছে মুরগির মাংস রান্না করব, দেশি মুরগি, এটাও হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি বাঁশ রান্না করব আজকে। অনেক দিন ধরে হচ্ছে বাঁশটা ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিল, বাঁশটাকে হচ্ছে রান্না করা হচ্ছিল না, বুয়া নাই, মানে হেল্পিং হ্যান্ড নাই, কাটবো কিভাবে। তো একজনকে দিয়ে হচ্ছে কাটিয়েছিলাম। তো একটা বুয়া মানে আমাদের বাসায় আসছিল, তো ওনাকে দিয়ে অনেক রিকোয়েস্ট করে কাটাইছিলাম এই বাঁশটা। তো এরপর এখন হচ্ছে এটা আমি ছুরি শুটকি দিয়ে রান্না করছি। রেসিপিগুলো আজকে একদমই দেখাতে পারলাম না, সব কাজ যেহেতু আমি এক হাতে করছি, আর রেসিপিগুলো দেখিয়ে আপনাদেরকে কী লাভ আমার। তো আপনারা তো মানে লাইক করেন না, তো আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে না। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে বাঁশটাকে হচ্ছে রান্না করলাম, আর বাঁশটা আজকে এত মজা লাগছে আমার কাছে খেতে। বাঁশটাকে হচ্ছে আমি কী দিয়ে রান্না করেছি, চিংড়ি মাছও দিয়েছিলাম সাথে, পটল, আলু, তারপর হচ্ছে বাঁশ, টমেটো একসাথে দিয়ে সব কিছু মিক্সড করে হচ্ছে শুটকি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এত মজা হয়েছিল আজকে বাঁশটা, কি বলবো। বাঁশটার রেসিপি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে হচ্ছে আমি বাঁশ রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিব।
তবে বাসটা কিন্তু আজকে অনেক মজাই লেগেছে আমাদের কাছে। এরপর হচ্ছে আমি এখানে চিকেনটাকে রান্না করে নিচ্ছি, আর এটা ছিল দেশি চিকেন, মানে দেশি মুরগি ছিল। তো আমি সব সময় দেশি মুরগিই রান্না করি, আপনাদের সাথে তো অনেকবার দেশি মুরগির এই দেশীয় রান্নার রেসিপিটা শেয়ার করেছিলাম। তবে বাস রান্নার রেসিপি কিন্তু এখনও আমি শেয়ার করিনি। আপনারা চাইলে আমি বাস রান্নার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি সরিষা দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে ইলিশ মাছের পেটিগুলোকে রান্না করেছি। এই তো রান্না বান্না শেষ। আর রাতের বেলা হচ্ছে আমার ননাসা আসছিল বাসায়, ওদেরকে হচ্ছে এখন খাবার দিব, এর জন্য সব কিছু আমি আবার গরম করে নিচ্ছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।